দুবার করব। ওকে, এরপরে আমরা হ্যান্ড রোটেশন করব। প্রথমে আমরা নেক মোবিলিটি একটু বাড়িয়ে নিলাম, এরপরে শোল্ডার জয়েন্টটাকে আমরা একটু ফ্রি করে নিচ্ছি। সামনের দিকে যেটা ঘোরাবো পেছনের দিকেও সেম ঘোরাবো, যদি 8টা ঘুরিয়ে থাকি পেছনের দিকেও 8বার আমরা ঘোরাবো। স্টপ। আরে তোমার তো আগে করা উচিত ছিল। উল্টো দিকে স্টপ। এরপরে আমরা ফরওয়ার্ড বেন্ডিং, সামনের দিকে একটু পায়ের পাতা শোবো, নিচের দিকে। এবারে আস্তে আস্তে যতটা যায় জোর করে নয়, এবারে পেছনের দিকে বেন্ড হব যতটা হয়, হাঁটু সোজা রেখে। আবার সামনে আর একবার রিপিট করব আমরা এই প্রসেসটা। পায়ের তো কোমরে হাত দিয়ে পেছন দিকে যাব এবারে। ওকে, স্ট্রেট। এরপরে আমরা একটু কোমরের পরে হাঁটু, এরপরে আমরা একটু অ্যাঙ্কেল রোটেশন করে নেব। হাত আর পা একসাথে করতে পারো যদি কেউ চাও, আর না হলে একটাও করতে পারো। অন্য পা অন্য হাত। করে এটাকে ঘুরিয়ে দেবো, দিয়ে এবারে টোটাকে তুলে যতটা লম্বা হওয়া যায়, হাত এবং পা দিয়ে যতটা লম্বা হওয়া যায় লম্বা হয়ে দাঁড়াতে হবে, এবং এই পজিশনে ব্যালেন্স মেনটেন করতে হবে। রিল্যাক্স, আস্তে আস্তে নেমে আসুন। রিল্যাক্স। আমরা এইভাবে অনেকক্ষণ হয়েছে। এবার আস্তে আস্তে হাত নামিয়ে নেব এবং আস্তে আস্তে পা নামিয়ে নেব। ভিডিও তুলে এসে হাত নামিয়ে নেব আস্তে আস্তে। পরে পেছনের দিকে নিয়ে যাব, এরকম ভাবে বসবো। পায়ের টো দুটো একসাথে লেগে থাকবে এবং পায়ের পেছনের দিকে একটা, এই যে এরকম ভাবে বসতে হবে, দেখা যাচ্ছে? এই যে সাইডের দিকে থাকবে, এটা এরকম সোজা নয়, সাইডের দিকে থাকবে, তার মধ্যে বসতে হবে। দুটো হাঁটু একসাথে জোড়া থাকবে, দুটো হাঁটু একসাথে জোড়া থাকবে, এবং এটার উপরে বসে হাত সামনের দিকে, মেরুদণ্ড সোজা,